হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। এইটা হচ্ছে আমার মাছের সেট আপ। অ্যাকুয়ারিয়াম ফিশগুলো এখানে আমি ব্রিডিং করি। এখানে আছে ব্লু মেটালের একটা বেচ, এটা হচ্ছে সেকেন্ড বেচটা। আমি আসলে এক জোড়ায় মাছ কিনেছিলাম। এখানে আছে ফার্স্ট বেচগুলো, এগুলো সেমি অ্যাডাল্ট জুবিনাইল পর্যায়ে আছে। বড়টাও আছে এখানে, বড় মেল ফিমেল। এই যে বড়টা মেল ফিমেলগুলো, খুবই অসাধারণ একটা মাছ। আর এগুলা সবই রিবন, ভালো করে দেখাইতে পারতেছি না আসলে। এই বেসটা রেডি আছে, কেউ নিতে চাইলে অবশ্যই জানাবেন। আর এগুলা এখনো 1 মাস হয়েছে প্রায়, সবগুলোই রেডি করতেছি। এখানে আছে আরেকটা ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, ব্লু মেটালের থার্ড ব্যাচ। এখানে আছে রেড রোজের অ্যাডাল্ট পেয়ারগুলো, আমি একটু উপরে এনে দেখাই আপনাদেরকে। রেড রোজের 2টা ফিমেল, একটা মেল আছে এখানে। আর এখানে 24K এগুলা ব্রিডিংয়ের জন্য রাখছি। আমার কাছে এক পেয়ারই আছে, সামনে যদি ব্রিডিং হয় আপনাদের দেওয়ার চিন্তাভাবনা আছে। এখানে হচ্ছে রেড রোজের সেকেন্ড ব্যাচ, বেবি সেকেন্ড ব্যাচ। আর এখানে আছে টক্সিডো কোইয়ের একটা ব্যাচ বেবি। সেকেন্ড ব্যাচের জন্য রেডি করতেছি। ফিমেলটাকে অলরেডি ব্রিডিং বক্সে দেওয়া হয়েছে, আশা করি কাল বা আজকে বা কালকের মধ্যেই ফ্রাই রিলিজ করে দিবে। আর এখানে আছে রেড রোজের ফার্স্ট ব্যাচ জুনিনাইল বেবিগুলা রেডি হচ্ছে। কেউ যদি এখনই নিতে চায় ইনবক্স করবেন, মেসেজ করবেন। খুবই খুবই দুর্দান্ত কালার আসছে। এগুলো যখন বড় হবে তখন ওদের ডরসালটা সাইডে ঝুলাই রাখবে, এটা দেখতে খুবই খুবই অসম্ভব সুন্দর লাগে। নিতে চাইলে অবশ্যই ইনবক্সে নক দিবেন। এটা আসলে আমি ছাদের মধ্যে ছোট পরিসরে করতেছি। 2টা ট্যাঙ্ক, বড় ট্যাঙ্ক রেডি করতেছি। এগুলাতে 7 দিন এখনো হয় নাই, 7 দিন হইলে তারপরে এখানে রেড রোজগুলো রিলিজ করে দিব। আসলে মাছকে যত বড় স্পেস দিবেন তত ওরা হেলদি থাকবে, সুস্থ থাকবে, আর বড় তো খুব জলদি তাড়াতাড়ি বড় হবে। এই ট্যাঙ্কটা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার করতে পারি নাই, আমি জানি না কেন হচ্ছে না। এটা আমি 2-1 দিন আগে চেঞ্জ করে দিছি। আর এইখানে ফিমেলগুলা লোডেড, কিন্তু এখনো সময় হয় নাই। আরও যখন পেটটা আরও ফুলে দিবে তখন আমি ব্রিডিং বক্সে দিয়ে দিব। যেমন এইটার মতো যখন ফুলে দিবে তখন আমি ব্রিডিং বক্সে দিয়ে দিব। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। এই হচ্ছে টোটাল আমার সেট আপ। এই হচ্ছে আমি। যদি কারো মাছ দরকার পড়ে অবশ্যই চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। আমি চ্যানেলের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা ডিরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেখুন 24K গুলো চমৎকার কালার, খুবই খুবই সুন্দর কালার। যদি সামনে ব্রিডিং করে অবশ্যই আপনাদেরকে তো ভিডিও আপডেট দেখবেনই। আর সম্পূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলে ফলো করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, লিংক আমি দিয়ে দিব, ওইটাতে অবশ্যই ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করে রাখবেন। এই 2টা বড় ট্যাঙ্ক আছে, এটাতে দেখায়। এই ট্যাঙ্কে আমার পোলার প্যারট একটা মাছই আছে, আর একটা মারা গেছিল, আমি পরে এটা ফেলে দিছি। আর এখানে আছে অ্যানলারের প্রায় 1000 বাচ্চা আছে এখানে অ্যানলারের। এখনও এগুলা অ্যাডাল্ট হয় নাই, সেমি অ্যাডাল্ট পর্যায়েও আসে নাই। কয়েকটার কালার আসছে, কিন্তু এগুলো এখনও ছোট। বড় হইলে চ্যানেলে আপডেট দিব, আপনারা দেখবেন। এখানে আছে ব্লু মেটালের থার্ড ব্যাচ বাচ্চাগুলা, ঠিকভাবে দেখা যাচ্ছে না।
বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। এই যে ব্লু মেটালিস রিবনের বেবিগুলা, আসলে রিবন থাকলেও, রিবন জিন থাকলেও সবগুলা বাচ্চার রিবন আসে না। 80% অ্যাভারেজ ধরতে পারেন যে 80% বেবির রিবন আসে। আমার অভিজ্ঞতা এত বেশি হয় নাই, যতদূর হয়েছে আমার এটাই মনে হয়েছে। আর আমি যার থেকে মাছ নিয়েছিলাম, আমি তো বাইরে থেকে আনাইছি এটা, উনিও আমাকে সেম কথাই বলছে যে 80% বেবিরই রিবন আসবে, তবে সবগুলোর আসবে না। যেমন ফার্স্ট ব্যাচে আমি বাচ্চা পাইছি মাত্র 14টা, এখানে ফার্স্ট ব্যাচ আছে, বাচ্চা পাইছি মাত্র 14টা, কিন্তু এখানের মধ্যে প্রায় 8-10টার মতো রিবন আসছে। কিছু মাছ আছে যেমন অন্য কালার আসছে, যেমন এটা বেগুনি কালার আসছে, এগুলাকে কালিং করতে হবে। কালিং হচ্ছে যে আপনি বাছাই করে কিছু মাছ সরাই নেবেন যেন ওদের ব্লাড লাইন যেন না যায়, কারণ এটাতে ব্লাড লাইন নষ্ট হয়, কালার নষ্ট হয়। এটা ক্রুয়েল একটা প্রসেস, বাট এইটাই বাস্তব একটা প্রসেস। যদি আপনি কোয়ালিটি ধরে রাখতে চান, কালিং আপনাকে অবশ্যই করা লাগবে। তো এই ছিল আমার ব্রিডিং সেট আপের আপডেট। কেউ যদি মাছ পছন্দ করে থাকেন, নিতে চান, অবশ্যই চ্যানেলে যোগাযোগ করবেন। যদি পছন্দ হয় ডিরেক্ট আমাকে মেসেজ দিবেন, এতটুকুই। সো শেষ করলাম আজকে। সবাইকে ধন্যবাদ।